হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো চিংড়ি মাছ দিয়ে লতির পাতায়। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থেকো। চলো যাই রান্না দেখানো যাক। দেখুন আমি চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব চিংড়ি মাছটা। তারপর আমি লতিটা ধুয়ে নেব। দেখুন আমি লতিটা ধুয়ে নিচ্ছি, ভালো করে লতিটা ধুয়ে তুলে রাখবো। এবার তুলে নেওয়ার পরে চিংড়ি মাছটা একটা বাসনে রাখলাম, নিয়ে ওটার মধ্যে লতিটা দিলাম। পেঁয়াজ কুচিয়ে রেখেছি ওটা দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদের গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন জিরের গুঁড়ো, এবার পরিমাণ মতন নুন দিয়ে দেব। এবার আমি সর্ষের তেল দেব। তেলটা দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নেব। দেখুন আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার দেখুন পাতাটা আমি ভালো করে মুছে নেব একটা ন্যাকড়া দিয়ে। মুছে নেওয়ার পরে পাতায় একটু তেল দিয়ে নেব, যেন পাতাটা লেগে না যায়, তার জন্য একটু সরষের তেল দিয়ে নেব। দিয়ে আমি হাত দিয়ে ওটাকে করে নেব, পাতাটা মাখিয়ে নেব ভালো করে। এবার আমি যে লতিটা মেখে রেখেছি চিংড়ি মাছ দিয়ে ওটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে সাজিয়ে দেখুন আমি সাজিয়ে নিয়েছি। এবারে গ্যাসে আমি দেখুন খোলাটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে ওর উপরে একটা পাতা দিয়ে দিলাম, দিয়ে ওর উপরে আমি লতিটা তুলে দেব। ওই পাতাটা তুলে বসিয়ে দেব, দিয়ে ওই বাসনটা যেটা আমি লতি মেখেছিলাম ওটা ধুয়ে একটু জল দিয়ে দেব। দিয়ে ওটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। দেখুন আরেকটু তেল দিয়ে দেবো উপর থেকে। তেলটা একটু কম কম লাগছে মনে হয়, তাই আরেকটু তেল দিয়ে দিলাম ঢাকাটা তুলে। দিয়ে আমি আবার ঢাকাটা দিয়ে দিলাম। দেখুন আমি পাতাটা ভালো করে মুছে নিলাম। এবার ঢাকাটা তুলে লতিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে তলার পাতাটা পুড়ে গেছে, ওটা তুলে বের করে দিলাম। এবার দেখুন যে পাতাটা আমি মুছে রেখেছিলাম সেই পাতাটা দিয়ে আর একটা পাতা দিয়ে আমি থালা দিয়ে উল্টিয়ে নেব। উল্টানো হয়ে গেছে, দেখুন লাল লাল করে ভাজা হয়েছে। এর উপরে পাতাটা আমি তুলে দিলাম, দিয়ে আমি ওটাকে আবার খোলাতে বসিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণের জন্য ওটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার দেখুন ঢাকাটা তুলে লতিটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন লতিটা কত সুন্দর হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট করে পাশে থাকবেন।